الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمدا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه وعشيرته والناس أجمعين أما بعد فإن أصدق الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون نحمده ونصلي على رسوله الكريم وبعد আমরা সকলেই সর্বদা একমাত্র মহান রব্বুল আলামিনের প্রশংসা গুণগান এবং সাজদা শুকর আদা করি। সংক্ষেপে তার এই প্রশংসা জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কোনো ব্যক্তি কোনো মানুষ সারা জীবন ভর যদি করে, তার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা সম্ভব নয়। আমি মাঝে মধ্যেই একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি কথাটা নিয়ে আসি যে আমরা যে শব্দটা ব্যবহার করি আপাত ও মস্তক, মানুষের একটা বডি আমাদের, এর মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করেছেন, এগুলোর যদি একটা একটা করে শুকরিয়া আদায় করি কোনোদিনই সম্ভব হবে না। আর সেখানে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের জন্য।
মানুষের প্রয়োজনে, মানুষের উপকারে। আমরা হয়তো বুঝতে সক্ষম হচ্ছি না, কোন জিনিসটা দিয়ে কীভাবে উপকার সাধন করতে হবে সেটা আমরা জানতেছি না, জানতে পারতেছি না, বা আমরা সেইভাবে উপকার অর্জন করতে পারতেছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সব কিছুই মানুষের জন্য। আর আরেকটি কথা স্মরণ করাই যে তুলনামূলক যারা যাদের চেয়ে বেশি ভালো আছে, সার্বিকভাবে না হলে কোনো না কোনো দিক থেকে, যেমন আজকেই আমরা যারা হয়তো অনেকের একটু কষ্ট হয়েছে, একটু সমস্যা হয়েছে, তারপরে মসজিদে আসতে পারছি, আল্লাহ নিয়ে আসছেন, আমরা ভাগ্যবান। এই শুকরিয়াটাও বিশেষভাবে আমাদের আদা করা দরকার, যে অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে মসজিদে যেতে পারবে না। তার মধ্যে বিশেষ করে যারা অসুস্থ, যারা হসপিটালের বেডে শায়িত, যারা মৃত্যুর সঙ্গে যারা যে শব্দটা ব্যবহার করি পাঞ্জা লড়ছে, এদের তো সম্ভব না। আল্লাহ তাদের চেয়ে আমাদেরকে অনেক অনেক দিক থেকে ভালো রেখেছেন এবং অনেকটি স্বাভাবিক রেখেছেন, যে কারণে আমাদের বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করা দরকার। সেই লক্ষ্যে আবারও বলবো আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী, সেরা নবী, সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে একটা নীতিমালা আপনাদেরকে বলে দিব যে আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা, এটা কিন্তু একটা সৌভাগ্যের লক্ষণ। কারণ একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর রহমতই তো আমরা বেঁচে আছি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন তার দয়া, তার রহমতের বদলতে। সেজন্য নবীর নাম স্মরণ যখন হবে তখন তো পাঠ করতেই হবে। এমনও ব্যক্তিগতভাবে দরুদ পাঠ এটা অত্যন্ত উপকারী প্রতিটি মানুষের জন্য। আমরা যেন সেটা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুধীমণ্ডলী, সময়ের সঙ্গে সম্পর্ক রেখে জুমার আলোচনা করা এটি হচ্ছে যৌক্তিক এবং প্রয়োজন। সময়ের সঙ্গে এই যোগ সাজস রেখে আমি গত জুমায় যে একটা মূলনীতির কথা বলেছিলাম, কি সেটা, যে আমল যে করে যাচ্ছি এই আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা এটা আমাদেরকে আগে দেখতে হবে। আমল করাটা বড় কথা নয়, কবুলটা হচ্ছে বড় কথা। আর সেই জন্য কি করতে হবে সেটাও বলেছিলাম। আজকে পাশাপাশি আমি ওখানেও একটু যাব, আজকে পাশাপাশি আরেকটি জিনিস স্মরণ করতে চাই, করাই দিতে চাই, যে এই গত জমায় বলেছি দিন চলে যাচ্ছে, বয়স হচ্ছে, মানুষও চলে যাচ্ছে, আমরাও যাব। এবং সেখানে বলেছিলাম যে সঞ্চয় কি করতেছি পরকালের জন্য। এর পাশাপাশি যুক্ত করব আজকে যে আমার, আপনার এবং প্রতিটি মানুষের কোনো পরিবর্তন আসতেছে কিনা, চেঞ্জ হচ্ছে কিনা। আমরা তো অনেকেই আলহামদুলিল্লাহ যাদের বয়স 60-70 প্লাস এখানে আসছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদেরও যাদের 50-60 আপ হয়ে গেছে, এবং সেই ছোটকাল থেকে এই ধরনের আলোচনা শুনে আসতেছি। প্রতি জুমায় বৎসরে 52টি আলোচনা শুনি, আরও শুনি। এখন তো ফেসবুক, ইউটিউব এগুলি আরও সুন্দর ব্যবস্থাপনা হয়ে গেছে। তো এত কিছুর পরে আমরা যদি সেই 50-60 বছরের আগের কথা বলবো না,
5, 7, 10 বছরের আগে থেকে, বা আরও বাদ দিলাম 1 বছর আগে থেকে আমার আপনার পরিবর্তন কতটুকু হয়েছে? শুনতেছি যদি না হয় পরিবর্তন, বা আমি আমাকে বলতেছি, কিন্তু পরিবর্তন যদি না হয় লাভ হবে না। এই শোনাটা বরং আরো বোঝা হবে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো জিজ্ঞেস করবেন, প্রথমত তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম ব্যক্তির জন্য দৈনন্দিন যেইটুকু ন্যূনতম দরকার ইসলামের বিধান পালন করার জন্য জ্ঞানের, সেইটুকুন কমপক্ষে অর্জন করা হচ্ছে ফরজ। সলাৎ ফরজ। এই সলাৎ যদি ছেড়ে দেই, না পড়ি, তাহলে এর বিধান কি আছে বলা আছে, এবং সেই বিধান অনুযায়ী তার শাস্তি হবে। রমজানের সিয়াম ফরজ, যাকাত সম্পদশালী ব্যক্তির উপরে ফরজ, হজ ফরজ সম্পদশালীদের উপরে। এইরকমই ফরজ হচ্ছে কি জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করা, পাশাপাশি আমল করা, পাশাপাশি হচ্ছে আমল করাও অপরিহার্য। এখন কেউ মাদ্রাসায় নিয়মিত ভর্তি হয়ে কেউ ওইরকম যোগ্য আলেম হন নাই মনে করেন, কিন্তু সলাৎ কেমনে পড়তে হবে আপনি জানেন, সিয়ামের ব্যাপারে আপনি জানেন, অন্যান্য বিধিবিধান আপনি জানেন, সেইটুকুন জানার পরে যদি আমল না করে কেউ ছাড় পাবে না। এই ব্যাপারে একজন কবি একটি সুন্দর একটা উদ্ধৃতি দিয়েছেন, ইন কানা লা ইয়াদরি ফাতিলকা মাসিবা, যদি কেউ না জানে, না জানাটা তার জন্য শোভনীয় নয়, এটা তার জন্য বিপদ, বিপদ টেনে আনবে, এটাকে আনবে, অশনি সংকেত এটা তার জন্য, না জানাটা, যেটা জানার দরকার ছিল। ওয়াইন কানা ইয়াদরি ফাল মাসিবাতু আযম, আর জানার পরে যদি সেই অনুযায়ী সে আমল না করে, আরও তার জন্য বড় বিপদ। এটা বুঝতে পারছি মনে হয়? জানার পরে যদি সে আমল না করে, আরও বড় বিপদ। সুধীমণ্ডলী, গত জুমায় যে আমি হঠাৎ করে কথাটা বললাম যে আমল আগে কবুল হতে হবে, এটি চিন্তা করতে হবে। পাশাপাশি আজকে যেটা যুক্ত করতেছি, আমার আপনার প্রতি মানুষের একটা যত সময় যাচ্ছে ততটুকুন পরিবর্তনের দরকার আছে, একটু আগানোর দরকার আছে, আমলটাকে আরও মার্জিত করার দরকার আছে। ওই 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে শিখেছি কোনো রকম সেইভাবে চালিয়ে যাব না, এটা একজন মুসলিম মুমিন মুত্তাকির কাজ নয়। এই মেম্বার যখন দাঁড়ায়, মাফ করবেন, একটু পরিষ্কার না করলে অনেকের মাথায় ঢুকবে না, এই জন্য একটু পরিষ্কার করে বলতে হয়। মেম্বারে দাঁড়ানোর পরেও যারা এসে 2 রাকাত পড়েন, পড়তে তো হবেই, না পড়ে বসতে পারছেন না, আমরা তখন একটু খেয়াল করি যে কে কিভাবে আপনি সালাতটা আদায় করতেছেন। আমরা খেয়াল করি অন্য সময়ও যে কোন মানুষটা কিভাবে সালাত আদায় করতেছে, বয়স হয়ে গেছে, ভালো পোশাকদারি, সালাত পড়তে যে এমনও কিছু কাজ করতেছে যে বাহ্যিকভাবেই ধরে নেওয়া যায় ওই সালাত আল্লাহর দরবারে গৃহীত হবে না। আমি আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। আর যেহেতু মুহররম, আশুরায়ে মুহররম আসন্ন সামনে, খুব সংক্ষেপে আমি ওখানে যে একটু কথা বলবো। তো প্রথমে সালাত মানুষের দৈনন্দিনের অন্যতম একটি আমল, দৈনন্দিনের অন্যতম একটি আমল, সারা জীবনের একটি আমল। সালাত ঠিক, বাকিগুলো আশা করা যেতে পারে ঠিক থাকবে বা হবে। সালাত ঠিক হবে না, বাকিগুলো ধরে নিতে হবে যে সেগুলো ঠিক হবে না। এই জন্য গত জুমায় হাদিসটাও বলেছিলাম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং বলেছিলাম এই হাদিসটা এত পরিপূরক হাদিস, ছোট্ট হলেও সলাতের যত বিধিবিধান ব্যাখ্যা আসছে, সেগুলো বিশ্লেষণ আসছে, কিন্তু এখানে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন।
আমি যেভাবে সালাত পড়ি আমাকে দেখতেছো সেভাবেই তোমরা পড়বা, যথেষ্ট। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, সফলতা অর্জন করে নিয়েছে, সফল হয়ে গেছে, আগাম বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসল সফলতা কোথায়? পরকালে। আসল সফলতা মুমিনরা অর্জন করবে পরকালে, মৃত্যুবরণ করবে, কবর জগৎ যাবে, তারপরে হাসর নাসর হবে, বিচার হবে, ফয়সালা হবে, জান্নাত লাভ, এইটা হবে আসল সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগাম বলে দিয়েছেন মুমিনরা সফল হয়ে গেছে। কেন? যিনি বা যে মুমিন সেটা আল্লাহ জানেন, আল্লাহ তাকে তার ঈমানের দাবির প্রেক্ষিতে সে যে আমলগুলো করতেছে সেই প্রেক্ষিতে তাকে প্রতিদান প্রদান করবেন, আল্লাহ জানেন, সেই হিসেবে আল্লাহ বলে দিয়েছেন। এখন মুমিন কারা, এখানে হচ্ছে প্রসঙ্গ। যেমন এখানে আলোচনা করা হয়েছে মুমিনের বৈশিষ্ট্য, সূরা আলে ইমরানে বর্ণনা করা হয়েছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, সূরা আল ফুরকানে বলা হয়েছে ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, যারা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা। এরকম জায়গায় জায়গায় ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দাদের গুণাবলী সম্পর্কে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করেছেন। তাহলে এখানে মুমিনের ফার্স্ট বা প্রথম যেটা গুণাবলী বা বৈশিষ্ট্য সেটা কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয় অবনত, এটা একটা বাংলা। সালাত আদা করে খুশু এবং খুজুর সঙ্গে, সালাত আদা করে একগ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে, বিনীতভাবে, অহংকার করে না এবং গাফিল অবস্থায় না, সজাগ জাগ্রত অবস্থায় সালাত যেভাবে আদা করতে হয় রাসূল বলেছেন সেইভাবেই সে আদা করে। এখানে একটু আপনাদের সামনে আমি ব্যাখ্যা তুলে ধরতে চাচ্ছি। তাফসীর কারকজন ব্যাখ্যাটা করেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মনে রাখবেন, পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে মেহরবানি করে। আমি খুব ধীর গতিতে শান্তভাবে বলার চেষ্টা করব আপনাদেরকে বোঝবার জন্য, বোঝাবার জন্য, মনে রাখার জন্য। মুমিনরা সফল কাম কখন? যখন তার মধ্যে ঈমানের সেই গুণাবলীগুলো থাকবে। এক নাম্বার গুণ হচ্ছে সালাত পড়বে অত্যন্ত বিনয়ের সঙ্গে, খুশু এবং খুজুর সঙ্গে। এই খুশু আর খুজুটা কি, এইটা সম্পর্কে তাফসীরকারকগণ বলেছেন খুশু হচ্ছে স্থিরতা, ধীরতা, ভীত, শান্ত, দৃষ্টি অবনত রাখা। দৃষ্টি অবনত রাখা কোথায় রাখতে হয়? এই যে সাজদার জায়গাতে। আর যখন বৈঠকে বসবে এই আঙ্গুলটার দিকে। আরও কিছু মাযহাবী কথা এখানে আছে, সে মাযহাবী কথা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট করে না এবং সেটা গ্রহণযোগ্য অবশ্যই হবে না। সেটা ওই সিজদার সময় দু পায়ের মাঝখানে, এটা একটা মাযহাবী কথা আছে। আরও কিছু থাকতে পারে আমার অজানা মতে। তো যেটা সহি সূত্রে বর্ণিত সেটা হচ্ছে সাজদার জায়গাতে, আর যখন আমরা তাশাহুদ পড়ব তখন এই আঙ্গুলের দিকে। তাহলে এখানে বলা হয়েছে দৃষ্টি অবনত রাখা এবং দৃষ্টি এইভাবে থাকবে। এটা হচ্ছে খুশু। আর খুশুটা কি? বাহ্যিক স্থির ধীরতা বলা হয় খুশু। দুইটা শব্দ ব্যবহার, খুশু এবং খুজুর সঙ্গে যারা সালাত আদা করে। বাহ্যিক একটা হচ্ছে বাহ্যিক ধীর গতিতে স্থিরভাবে, আর খুশু যেটা সেটা হচ্ছে মনের দিক থেকেও। আমি ওই যে গত জুমায় বলেছি যে কোথায় দাঁড়াইলাম, কার সামনে? আল্লাহর সামনে। কথোপকথন, যোগাযোগ, সার্বিক কিছু সব কিছু হবে কার সঙ্গে? একমাত্র আল্লাহর সঙ্গে, দুনিয়ার সঙ্গে কিছু নাই। এমনকি এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে ডানে বামে না তাকানো। আমি মাফ করবেন, গত সময় একটু দেখেই ফেলছি, একজন দাঁড়াইলেন এই যে এইভাবে তাকাচ্ছেন, এবং বয়স্ক মানুষ, বাচ্চা হলেও একটা কথা ছিল।
আমি যেহেতু আপনাদের পরিচয় করাই দিচ্ছি না, কাজে দৃষ্টান্ত স্বরূপ এটা বলা যেতে পারে। ডানে বামে তাকান যখন, একটু না। আর কি, ডানে এবং কে আছে সে জানবেও না। একসাথে যখন দাঁড়ালাম, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি, কিন্তু দাঁড়ানির আগে দেখি নেই, আমি দাঁড়িয়ে গেছি, তারপরে সে দাঁড়িয়েছে আরেকজন, সে কে আমি জানার চেষ্টা করতেছি না, কারণ ওদিকে আমার মন যাবে না। যদি যায় তাহলে সালাতের মধ্যে সমস্যা হবে। দাঁড়া, কে আছে থাকুক, আমার দেখার প্রয়োজন হলে সালাত শেষ হবে, তারপরে আমি দেখব। আমি এখন দেখার চেষ্টা করবো না, জানার চেষ্টা করব না, কোনো দরকার নেই। তাহলে ডানে বামে কে আছে সে জানতে পারবে না। এরপরে দেহের কোনো অংশ নিয়ে, এগুলো তাফসির কারো কোন তাফসির ব্যাখ্যা করেছেন, আমি সেটি বলতেছি নিজের থেকে না, যে দেহের কোনো অঙ্গ বা অংশ নিয়ে খেলা তামাশা করবে না। সালাতে দাঁড়িয়ে যারা দেখতে পাচ্ছেন আমাকে, এই যে অনেকে দেখবেন দাঁড়িয়ে আছে, এই করতেছে, তারপরে কাপড় টানতেছে, টুপি ঠিক করতেছে, চুল কাটছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে, সাহাবায়ে কেরামের সালাত সম্পর্কে আমরা তো অনেক আলোচনা শুনি। তীর নিক্ষেপ করা হয়েছে, তীর লেগে রক্ত চলছে, কিন্তু সালাত বাদ দেন নাই। তারা ওই একাগ্রতার সঙ্গে, তারা ওই মনোযোগ সহকারে সালাত আদা করতেছেন। একটু মশা কামড় দিলে আমরা লাফিয়ে উঠি, হ্যাঁ, একটু চুলকানির জন্য চুলকাতে শুরু করি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন সফলতা অর্জন করেছে কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সালাত আদা করে বিনয়ের সঙ্গেই সব এর মধ্যে যুক্ত যে ব্যাখ্যাগুলো করলাম, এই সাপেক্ষে সালাত আদা করতে হবে। ভাইরা আমার, দিন সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, আদ-দীনু ইউসরুন, সহজ সহজ, কঠিন না। একটু খেয়াল করতে হবে, সালাত তো আদা করতেই আছি, তাহলে যেভাবে করতে বলা হয়েছে এভাবে সমস্যা কোথায়? সমস্যা তো না, সমস্যা না, আসলে সমস্যা না। একটু অভ্যাসটাকে করতে হবে, মানুষ অভ্যাসের দাস বলা হয়। তা আমি আপনি যেভাবে অভ্যাস করব, পরে আর সমস্যা হবে না। প্রথম হয়তো একটু আমাকে আপনাকে একটু খেয়াল করতে হবে। 1 নম্বর গুণ এটা, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম ফি 1 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সালাত আদা করতেছি, কিন্তু পাশাপাশি লাগবুন বলা হয় অনর্থক কথাবার্তা। লাগবুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কর্ম কথা থেকে যারা বিমুখ, এটা দ্বিতীয় গুণ। প্রয়োজন নাই সে কথা আমি বলবো না, প্রয়োজন নেই সে কাজটা আমি করব না। বুঝতে পারছি আল্লাহর ভাষা এটা। প্রয়োজন নাই ওখানে আমি যাব না। অনর্থক কর্ম এবং কথা থেকে যারা বিমুখ থাকতে হবে আমাকে আপনাকে। যেই কাজটা দরকার নাই সেই কাজে যাব না, যেই কাজের মধ্যে সমস্যা আসে সেই কাজ করব না, যেই কথার মধ্যে সমস্যা আছে সেই কথা বলবো না। আজকে এই মুখ এমন একটা জিনিস, হাত এমন একটা জিনিস, পা এমন একটা জিনিস। পা, চলন শক্তি হচ্ছে মানুষের পা। এই পা দিয়ে হেঁটে বহু জায়গায় চলে যাচ্ছে, খারাপ জায়গায়। হাত কর্মশক্তি, হাত দ্বারা আমরা কর্ম করে থাকি, বহু এমন কর্ম করতেছি যেটা মানুষের জন্য শোভা পায় না, করতেছি, অহরহ করতেছি। মুখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বাকশক্তি, বড় একটি নিয়ামত। যে কথা বলতে পারে না সে বুঝতেছে এটা কত বড় নিয়ামত, কিন্তু সেই মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, এখানে কিন্তু ঈমানের কথা আসতেছে,
এখানেও ইমানের কথা আসতেছে, মুমিনের কথা আসতেছে। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ইমান রাখে তার উচিত কথা বললে ভালো বলবে, আর না হয় চুপ থাকবে। কথা বললে ভালো বলবে, না হয় চুপ থাকবে। কিন্তু আমরা চুপ থাকতে পারি না। আরেকটি সুন্দর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াযমান লি মা বাইনা শাফাতাইহি ওয়া বাইনা লাহিয়াইহি আযমানু লাহুল জান্নাহ। দুটো জিনিসের জিম্মাদারিত্ব যে গ্রহণ করতে পারবে, দুটো, মাত্র দুটো, বেশি না। দুনিয়ার সব কিছুর জিম্মাদারিত্বের দরকার নাই, মাত্র দুটো জিনিসের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের জিম্মাদারিত্ব, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারিত্ব আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। কি সেটা? এই জবান, এই জিহ্বা আর লজ্জাস্থান, এই দুটো। লজ্জাস্থানের কথা সামনে আসতেছে। তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অশ্লীল কথাবার্তা থেকে, মিথ্যা কথাবার্তা থেকে, খারাপ কাজ থেকে, কর্ম থেকে নিজেকে সেফ রাখে, সে হচ্ছে মুমিন। ওই মুমিন সফলতা পাবে, পেয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং যেটা বলেছি আজকে, যে পরিবর্তন আমাদের আনতে হবে, হতে হবে। শুনলাম, মানলাম না, কাজ হবে না, আরও বোঝা বেশি ভারী হয়ে যাবে এই শুনতে শুনতে, যদি শোনার পাশাপাশি কিছু কাজে লাগাইতে না পারি। তাহলে প্রথমটা হচ্ছে সালাত যেভাবে পড়া সেভাবে পড়তে হবে, এটা মুমিনের অন্যতম এবং প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে যে অনর্থক কোনো কাজকর্ম, কথাবার্তা বলা যাবে না, করা যাবে না। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদানে সক্রিয়। যাকাত প্রদানে সুন্দর একটি শব্দ, এই অর্থ করেছেন অনেকেই, সক্রিয়, একদম নিয়ম মাফিক তারা যাকাত প্রদান করে। কথায় কথা আসে, অনেক সময় বলি, বাংলাদেশের মানুষ আসলে গরিব নয়, দরিদ্র নয়। বাংলাদেশে আবার যে সম্পদ আছে, সেই সম্পদের সঠিক ব্যবহার যদি হতো, আর এই বিদেশ পাচার যদি না হতো, এই চুরি যদি না করতো, চুরি যদি না হতো, বন্ধ হতো, বাংলাদেশের জনগণ আর এই সম্পদ অ্যাভারেজ করলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু এই দুর্নীতি, এই চুরি, বিদেশ পাচার এবং এর অবমূল্যায়ন, এটা হচ্ছে বড় সমস্যা। এবং সঠিকভাবে এখানে এই যেভাবে খরচ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা না করা এবং সেই ব্যবস্থাপনা না থাকা। যদি থাকতো, এই যে হাজার হাজার কোটি টাকা এক একজনে পাচার করে দিচ্ছে। রমজান মাসে এবারও বলেছি যে 1000 কোটি টাকা নয়, 100 কোটি টাকাও নয়, 1 কোটি টাকায় যাকাত আসে কত? 2.5 লক্ষ টাকা। 1 কোটি টাকায় যাকাত আসে 2.5 লক্ষ টাকা। 1 কোটি না, 100 কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে বহু আছে। ওইটার যদি যাকাতটা সঠিকভাবে দিত, তাহলে, এবং যে পদ্ধতিতে, যে প্রসেসে, পন্থায় যাকাত দেওয়ার কথা, সেইভাবে দিলে একজন ব্যক্তি 2, 4, 5, 10 বছর পরে যাকাত দেয়ার লোক পাবে না। কাদেরকে দিবে সেই লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই ব্যবস্থাপনা নাই, আর সব চোরেরা সব শেষ করে দিচ্ছে। তাহলে এখানে এটা মুমিনের বৈশিষ্ট্য। যাকাতে যারা কি সক্রিয়। শুধু যাকাত, আমরা এখানে যাকাতের সঙ্গে একটু যুক্ত করব যে দান খয়রাত। আমরা আজকে যেন এটা দিন দিন মনে হয় মানুষের কৃপণতা একটু বেড়ে যাচ্ছে বা এটা কমে যাচ্ছে। সম্পদ তো আমার না, আপনার না, সম্পদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আপনাকে, আমাকে বা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে মালিক বানিয়ে দিয়েছেন। চাইলেই দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার চাইলেই নিয়ে নিতে পারেন। তা আল্লাহর তো নির্দেশ, বহু নির্দেশ। সালাতের নির্দেশের সঙ্গে সঙ্গে খরচ করার নির্দেশ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ।
আনফিকু মিম্মা রাযাকনাকুম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু বলেছেন। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি সেইখান থেকে খরচ করো। হ্যাঁ, মানুষ কামাই করে নাই, নিজের ক্ষমতা বলে কামাই করে নাই, আল্লাহ দিয়েছেন বলেই সে সম্পদের মালিক হয়েছে। যদি নিজের ক্ষমতা বলে কামাই করতে পারতো তাহলে সবাই আরও বেশি করে পারত, কিন্তু সকলে পারতেছে না। তাহলে এখানে আল্লাহর রহমত দয়ার প্রেক্ষিতই হয়ে থাকে। তো এটা হচ্ছে 3 নম্বর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই যে রাসূল বলেছেন দুইটা জিনিসের জিম্মাদারিত্ব যে গ্রহণ করবে, একটা হচ্ছে মুখ আর একটা কি লজ্জাস্থান। এখানে সেটা বললেন যারা সংরক্ষক নিজের লজ্জাস্থানকে, তারা হচ্ছে মুমিন, এরা সফল কাম হবে। সময় চলে যায় কথা বলতে বলতে, কাজেই সংক্ষেপ করতেছি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিতে তারা কি সংরক্ষক। প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করে, আমানত দারিতা রক্ষা করে। আমানত কি? বহু আমানত, এটা একটা ব্যাপক শব্দ। আমার উপরে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে চাপিয়ে দিয়েছেন এটা আমানত। সালাত আমার উপরে আপনার উপরে আমানত, অন্যান্য এরকম সব কিছু আমানত। মানুষের পাওনা দাওনা সেটা আমানত। কথা আমানত, বললাম যে কথাটা আপনাকে বললাম এই কারণে বললাম, আপনি কাউকে বলবেন না, বলে দিলেন, আমানতের খেয়ানত করলেন। তা আমানতের খেয়ানত করা কি? এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। তাহলে যারা আমানত এবং প্রতিশ্রুতি সংরক্ষণ করে সে হচ্ছে মুমিন। এরপর আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আবার বলেছেন, প্রথমেই বলেছি প্রতিদিনের কাজ হচ্ছে সালাত আদা করা, তাও একবার না কয়বার? 5 বার। এ কিন্তু আহলে কোরআনরা কমিয়ে ফেলছে, তাই না? নাউযুবিল্লাহ, আহলে কোরআন। হ্যাঁ, এতগুলো হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতকে উপহার দিয়ে গেলেন। মুহাদ্দিসিন কেরাম এত কষ্ট করলেন সেই হাদিসগুলোকে সংকলন করার জন্য, তাদের জীবনকে ফিদা করে দিলেন। আর সেই হাদিসকে আজকে আমল হাদিসের উপর করতে হবে না, হাদিস মানার দরকার নেই, তারা হচ্ছে আহলে কোরআন, তারা মুসলিম দাবিদার। নাউযুবিল্লাহ। যাক, প্রসঙ্গগত বলে ফেললাম। তো আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আমি আজকে এখানে শেষ করব এই কয়েকটি গুণের কথা বললেই, সফলতা যদি পেতে চাই ইহলৌকিক, আর সবচেয়ে মূল যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে পরলৌকিক সফলতা, তাহলে এই গুণগুলোতে গুণান্বিত অবশ্যই হতে হবে, আর কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেহেতু এই মাস মুহররম, একটু বলা দরকার, একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার, একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার। আজকে হচ্ছে 5 তারিখ মুহররমের, আজকে হচ্ছে 5 তারিখ, আশুরায়ে মুহররম। কাজ হচ্ছে শুধুমাত্র সওম পালন করা, সিয়াম পালন করা, এটি কাজ। কিন্তু আমাদের দেশ সহ আরও কিছু দেশে অনেক কিছু হয়ে থাকে যেগুলো কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। এমনকি সেই কাজগুলির মধ্যে রয়েছে শিরকি কাজ, সেই কাজগুলোর মধ্যে রয়েছে কুফরি কাজ। তাহলে এখানে একটা বিষয়ের আলোচনা করতে গেলে নেগেটিভ পজিটিভ দুইটাই নিয়ে আসতে হয়। পজিটিভ হলো সিয়াম পালন করা, কয়টা? 2টা। সংক্ষেপে বলবো, এখানে ইতিহাসে আমি যাচ্ছি না। 2টো সিয়াম পালন করতে হবে। মূল হচ্ছে 10 তারিখ মুহররমের 10 তারিখ, সেটা হবে এবার 17 তারিখ, এই জুলাইয়ের 17, আগামী বুধবার। আর যেহেতু এই আমলটার সূচনা হয়েছিল ইহুদিদের থেকে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এটা সার্বিক ব্যাপারে, তোমরা প্রত্যেকটা আমলে ইহুদ এবং নাসারা খ্রিস্টানদের মুখালাফাত করবে, বিপরীত করবে, ওদের আনুকূল্যতা করা যাবে না। এই জন্য বললেন লা ইন বাকাইতু লা আসুমান্নাত তাসি, আমি আগামী বছর বেঁচে থাকলে 10-এর সঙ্গে 9 তারিখেও আমি সওমটা পালন করব। এখান থেকে বিধান হলো 2টো করতে হবে। কোনো কারণে 9 তারিখ করতে পারলো না কেউ, 10 তারিখ করবে,
আর ওই দুটো কারণে 11 তারিখ করতে পারবে, সেটাও বর্ণিত আসছে। তাহলে এখানে সংক্ষেপ করে দিলাম, এটা হচ্ছে পজিটিভ, আমাদের দুটো সিয়াম পালন করা। এই ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি একটু বলছি আপনাদেরকে। আফদালুস সিয়াম বাদা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাজান মাসের সিয়ামের পরে, রমাজান মাসেরটা ফরজ, আর এটা বাদ দিয়ে যে নফল সিয়ামগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে এই মুহররম মাসের এই সিয়াম। আরেকটি হাদিস যেটা বলা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বাড়তি সুযোগ, বাড়তি সুবিধা, এটা বোনাস আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এই আশুরার সিয়াম পালন করলে অতীতের 1 বৎসরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ক্ষমা করে দেন। এই জন্য বলছি এটা আমাদের জন্য একটা বাড়তি প্রাপ্তি, বাড়তি সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, আমরা যেন পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর ওই দিন যে সকল গর্হিত কাজ হয়ে থাকে, এই শিয়ারা করে থাকে, এই যে এই কি করে এরা যা কিছু করে, এক কথায় যা কিছু করে সবই হচ্ছে কোরআন এবং সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। 61 হিজরিতে এই ঘটনা ঘটছে কারবালার, 61 হিজরিতে। ওখানে কোনো কিছু করণীয় থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন এবং রাসূল সেটা বলে যেতেন যে 61 হিজরিতে এই ঘটনা ঘটবে আর সেটা কেন্দ্রিক এই করতে হবে, রাসূল বলে দিতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যেটা করণীয় এমন কোনো কিছু বাদ দেননি যেটা তিনি বলেন নাই, আর যেটা বর্জনীয় তিনি বলেন নাই এমনটাও নাই, যেটা করণীয় এটা বর্জনীয়, অর্থাৎ সব তিনি পঙ্খানুপঙ্খ রূপে বর্ণনা করে দিয়ে গেছেন। সুতরাং যেটা বলেননি সেটা করার কোনো সুযোগ কোনো মুসলিম ব্যক্তির নেই। আজকে ওই শিয়াদের এই মাতমে, এই মর্সিয়ায় আজকে দেখা যাচ্ছে মুসলিম সন্তানেরাও সেখানে অংশগ্রহণ করে থাকে, যেই প্রেক্ষিতেই হোক না কেন সেখানে যদি যায় সে মুসলিম থাকবে না। এই জন্য খেয়াল করবেন আমার আপনার আশেপাশের বা সম্পর্কের আত্মীয় স্বজনের কেউ যেন সেখানে যেতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোটা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যত অশ্লীল অপকর্ম, কোরআন সুন্নাহ বিরোধী কাজকর্ম, সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন। আজকে একটা জিনিস, এটা আমরা অহংকার নিয়ে বলবো না, আমি আগেই বলেছি যে আমরা যারা মসজিদে আসতে পারছি আল্লাহ আমাদেরকে বিশেষ দয়া করেছেন, এটা এজন্য বেশি করে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। অনেক কিছু ব্যাপারে ছাড় আছে, কিন্তু এই ছাড়গুলো আমরা সুবিধার ছাড়কে বেশি গ্রহণ করি, আর যেখানে অসুবিধা আছে সেটাকে আবার গ্রহণ করতে চাই না। আজকে এই পানির এটা একটা বড় সমস্যা, এটা আমি স্বীকার করবো, 100 বার স্বীকার করবো। পানি যাদের বাসার সামনে রাস্তায় সমস্যা, কিন্তু এখানে আমি একটু কম্পেয়ার করতে চাই। আজকে ছুটির দিন, অফিস আদালত নাই, অনেকের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানও বন্ধ, কিন্তু আজকে ছুটির দিন না হয়ে ওয়ার্ক ডে হতো, অফিস তো অনেকেরই করতেই হতো এবং করতেন। ব্যবসায় অনেকে যেতেন, দোকানে যেতেন যে না লস করা যাবে না একটু পানির এই কষ্টের জন্য। তো এই সলাতের ছাড় আছে, সেই সুযোগটা কেন নিচ্ছেন তারা? এটা হচ্ছে আমার কথা। তাহলে এখানে একটা ইমানের পরীক্ষা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয় দিয়ে করে দেন মানুষকে, আমাদেরকে। এখানে ইমানের পরীক্ষা হয়ে যায়। আজকে ইমান নিয়েই তো কথা বললাম, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কিন্তু এইখানেও কিন্তু ইমানের পরীক্ষা, মুমিনের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেন। আমরা যেন এই সকল পরীক্ষা, এই ছোটোখাটো পরীক্ষা, এটা কিন্তু বড় পরীক্ষা না, একটু পানির জন্য, যেখানে হয়তো দেখা যাচ্ছে যে আমি ওই যে ওখান থেকে আসতে এই ফ্লাইওভারের মাথা থেকে যে 20 টাকা নেয়, কোনো সময় 30 টাকাও নেয়, আজকে 40 টাকা নিয়েছি, এই তো, আর কিছু না, এর চেয়ে বেশি কিছু আমার সমস্যা হয়নি। এইটুকুনোর জন্য যেন ইমানি পরীক্ষায় আমরা
ব্যর্থ না হই, ফেল না করি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।